এরপরে কি ঘোড়া বা ঘোড়া যদি আমি আধুনিক ভাষণে আমাদের জন্য বলি যে গাড়ি, এই যে এই জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজন, এই সবগুলো থেকে আল্লাহ তাআলা বলেন যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবনের উপকরণ মাত্র, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলা বলেন তার আল্লাহর নিকটে রয়েছে কি উত্তম আশ্রয়স্থল। উত্তম আশ্রয়স্থলটা যদি আমরা পেতে চাই, সেই উত্তম আশ্রয়স্থলটা হচ্ছে জান্নাত। এই জান্নাতটা যদি আমরা পেতে চাই, তাহলে এটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? প্রতিযোগিতা করতে হবে, এতে সফলতা মুমিন হতে হবে। আল্লাহ তাআলা এই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতার জন্য বলেছেন সূরা হাদীদে আল্লাহ তাআলা বলেছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ উ'ইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা পরস্পর এক অপরের সাথে অগ্রগামী হয়ে যাও, পরস্পর প্রতিযোগিতা করো। অনেকে বলে খেতে না সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো ক্ষমা পাওয়ার জন্য। আল্লাহ তাআলা যে ক্ষমা পেলে তোমরা এমন একটি জান্নাত লাভ করবে যে জান্নাতের বিশালতা হচ্ছে আকাশ এবং জমিনের সমান। ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ উ'ইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই জান্নাত প্রস্তুত করা হয়েছে তাদের জন্য যারা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান আনে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা হচ্ছে আল্লাহর একমাত্র অনুগ্রহ। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। তাহলে এই যে ঈমান আনতে পারা, ঈমানের উপর অবিচল থাকা, এটা হচ্ছে কি আল্লাহ তাআলার অনুগ্রহ। এবং আমরা যে পরস্পর প্রতিযোগিতা করে জান্নাত পাওয়ার জন্য যে আমাদের প্রতিযোগিতা, সেটা কিসের জন্য? আল্লাহ তাআলা একমাত্র কেবলমাত্র অনুগ্রহেই সেটা সম্ভব। এজন্য আমাদের সর্বাবস্থায় আমাদের ঈমানের উপর টিকে থাকার জন্য এই প্রতিযোগিতায় আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। ঈমানের উপর যদি টিকে থাকতে না পারি, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমল, শেষ ভালো যার সব ভালো তার। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, এজন্য ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা ঘোষণা করে আল্লাহ আমার রব, এটার উপর ইস্তিকামত থাকে, অটল অবিচল থাকে, তাদের উপর ফেরেশতা নাযিল হয়। এজন্য আমরা আমাদের শেষ যেন ভালো হয়, আমাদের মৃত্যুকালে যেন আমরা যে কালিমা যেন আমাদের কপালে নসিব হয়। এজন্য আমরা যে ঈমান এনেছি এটার উপর সর্বাবস্থায় অটল ও বিচল থেকে, এই যে এখানে যে সফলকাম মুমিন হওয়ার জন্য যে গুণাবলীর কথা বলা হয়েছে, এগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন, সেই দাবি আল্লাহ তাআলার কাছে কামনা করে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা।